প্রয়োজন ছিল ভিডিও প্র্যাকটিস শেষ তো একটু কমেন্ট দিয়া একটু ওয়েট করে দেখি কতক্ষণ চলবে শেষের সাথে কথা বলে 2-3 মিনিটের এসে আমি মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। আমি এক্স ন্যাশনাল টিম ক্যাপ্টেন এবং বর্তমানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং আমি বাংলাদেশ পুলিশের কর্মরত। আমি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবেরও কোচ। আমি এই আমাদের কমনওয়েলথ বিচ গেমসের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পেয়েছি এবং এখানে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছি। কোন দেশে অনুষ্ঠিত হবে? মালদ্বীপসে হবে। এটা হলো সেপ্টেম্বরের আপনার 16 থেকে 24। এই মুহূর্তে যে বিচ হ্যান্ডবল টিমটা যে আপনারা টিম গঠন করে যে ক্যাম্পটা শুরু করেছেন কবে থেকে স্টার্ট হয়েছে? এটা আমাদের বাছাই পর্ব সব প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা এটা 16 তারিখ থেকে স্টার্ট করছি এই ক্যাম্প। 16 থেকে। জি জি জি। কতজন প্লেয়ার আছে এই মুহূর্তে? এখন ক্যাম্পে প্লেয়ার আছে 13 জন। জি জি। চূড়ান্ত যে বাছাইটা হবে সেখানে কতজন থাকবে প্লেয়ার? অ্যাকচুয়ালি চূড়ান্ত বাছাইতে প্লেয়ার থাকবে 8 জন এবং কোচ ম্যানেজার সব সহ গোলকিপার কোচ সহ 8 আর 3 অফিশিয়াল সহ আর কি 11 জনের মতো থাকবে। বিচ হ্যান্ডবল সম্বন্ধে আমাদের একটু জানি যে আমরা যে নর্মাল ইনডোরে যে হ্যান্ডবল খেলাটা আমরা দেখে আসি দেখছি সেই হ্যান্ডবলের সাথে এই বিচ হ্যান্ডবলের কি বেসিক কোনো পার্থক্য বা টেকনিক্যাল কোনো পার্থক্য যদি থাকে সেটা একটু আমাদের জন্য একটু বুঝিয়ে বলুন। নর্মাল যে আমরা ইনডোরে জেনারেল হ্যান্ডবল খেলি এবং বিচ হ্যান্ডবল টোটালটাই ডিফারেন্ট। হ্যাঁ, হ্যান্ডবল যেহেতু মিল আছে, পুরাপুরি যে মিল নাই তা না। আপনি এটি পুরা 20% মিল ধরতে পারেন। আর বাদবাকি নিয়ম কানুন, স্কোর করার টেকনিক সবকিছুই আলাদা। নর্মাল ইনডোর হ্যান্ডবলে যে 6 জন করে খেলে মাঠে, না 7 জন করে। এখানে কি সেম? না না না, এখানে আপনার 4-4 8 জন করে খেলবে, কিন্তু এই খেলার সিস্টেম হলো আপনার অ্যাটাকিং জোনে যখন অ্যাটাক করবে তখন 4 জন প্লেয়ার অ্যাটাক করতে পারবে, আর ডিফেন্স যখন করবে তখন 3 জন। এখন ডিফেন্সের সময় 3 জন কি জন্য হবে? ডিফেন্সের জন্য হবে একজন গোলকিপার থাকবে এবং 3 জন ডিফেন্স লাইনে থাকবে। আর অ্যাটাক যখন করবে তখন গোলকিপার সহ অ্যাটাক করতে পারবে, যার কারণে অ্যাটাকের সময় 4 জন হয়ে যায় এবং ডিফেন্সের সময় 3 জন হয়ে যায়। ইনডোর হ্যান্ডবলে যে নিয়মটা আমরা দেখি যে ডি বক্সের ভিতরে ঢুকে স্কোর করলে সেই গোলটা বাতিল হয়ে যায়, এখানে কি এরকম কোনো নিয়ম আছে? ওটা ডি বক্স না রোয়েল ভাই, ওটা হচ্ছে আপনার 6 মিটার। 6 মিটার, হ্যাঁ এখানেও সেম। এখন জেনারেল হ্যান্ডবলে আমরা নর্মাল শুট করলে স্কোর হয়, এখানে শুটগুলো দিতে হবে আপনার রোটেশন এবং ক্যাম্পা। এটা দিলে আপনার 2 পয়েন্ট করে হবে, একসঙ্গে 2 পয়েন্ট করে যোগ হবে। আর যদি নর্মাল শুট করে তাহলে 1 পয়েন্ট করে যোগ হবে। ইনডোর হ্যান্ডবলে যেমন আমরা গোলের স্কোরগুলো হয় গোলের মাধ্যমে, এখানে কি গোলে না? সেম গোল সেম। এখানে ওই আপনার স্কোরিংটা হয় একসঙ্গে 2 পয়েন্ট কাউন্টিং হয়, ওইখানে কাউন্টিং হয়। তো মানে ওইখানে যেমন আমরা গোল হলে 1 গোলে ইয়ে করি, এখানে 1 গোলেরও সিস্টেম আছে, 2 গোলেরও সিস্টেম আছে। মানে একসঙ্গে রোটেশন এবং ক্যাম্পা শুট করলে 2 করে কাউন্ট হয়, আর নর্মাল শুট করলে 1 করে কাউন্টিং। ইনডোর হ্যান্ডবলে পেনাল্টি যে শুট আউটটা এখানে কি সেম পেনাল্টি আছে ওই জায়গায়। খেলোয়াড় যখন ফাউলের জন্য যে নরমাল ফাউলের জন্য 2 মিনিটের জন্য বাইরে হলুদ কার্ড লাল কার্ড, এখানে হলুদ কার্ড লাল কার্ড নেই, এখানে হচ্ছে আপনার গ্রিন কার্ড আর রেড কার্ড। আর এখানে আপনার বেসিক্যালি ধারণা দিই, এটা যেহেতু বালুর মধ্যে খেলা, এটা নর্মাল হ্যান্ডবলের চেয়ে আমাদের এইখানে স্টেমিনার, স্ট্রেংথ, এজিলিটি, ইন্ডুরেন্স সবকিছু বেশি লাগে। টোটাল এখানে খেলতে গেলে মাল্টি প্লাস ফিটনেস লাগবে।
Very nice. Good set. আজকে তো আমাদের কাছে টাইম নেই। হ্যাঁ,